বউরে সম্পত্তি দেওয়ার আগে ১০ বার ভাইবা দিবেন, বুঝছেন? আপনি মারা যাওয়ার পর কি আপনার সন্তানরা ভোগ করতে পারবে কি পারবে না? বউরে সম্পত্তি দিবেন, আপনার ৫০ ডিসিম আছে ওখান থেকে ৫ ডিসিম দিবেন, যাতে আপনার মৃত্যুর পরে আপনার বাচ্চারা ফেলতে না পারে। বউরে সব সম্পত্তি লিখে দিয়ে যান, যাতে ভাইরা আশেপাশের যদি আপনার কোনো হকদার থাকে তারা না পায়। এজন্য তো আল্লাহর বিচার হয়। হ্যাঁ, আপনার বউয়ের সম্পত্তি আপনি লিখে দিবেন কেন? আপনি আপনার বাচ্চাদের লিখে দিবেন বা আপনি আপনার নামে রাখবেন। আপনি মৃত্যুর পরে এমনি অটোমেটিক আপনার বাচ্চারা পাবে। বউকে কেন লিখে দিবেন? যেই লোকেরা, যেই পুরুষেরা বউয়ের সম্পত্তি লিখে দেয়, আমি মনে করি তাদের মতো মূর্খ গবেটার হয় না। সম্পত্তি মানুষকে খারাপ করে। আজকে আমার কাছে ২০ ভরি স্বর্ণ, ১ কোটি টাকার সম্পত্তি থাকুক, আমাকে মানুষ এমনি খোঁচাবে, এমনি মানুষ আমাকে খারাপ পথে নেওয়ার জন্য চেষ্টা করবে। কেন আপনি আপনার বউকে এত সম্পত্তি দেবেন? আপনার মৃত্যুর পরে অটোমেটিক তারা পাবে। যে যেমন হক, আল্লাহ যাকে যেমন হক দিয়েছে সে সেভাবে পাবে। এত পণ্ডিতি করে অতি চালাকি করলে আল্লাহর বিচারের উপর কারো বিচার নেই, বুঝতে পারছেন? বউয়ের নামে সম্পত্তি দিয়ে দিছে। আর স্বামী মারা যাওয়ার ১ বছরের মাথায় বউ বিয়ে করে ফেলছে। মেয়ে দুইটা বুঝলাম বড় হয়ে গেছে, কিন্তু ছেলেটা মাত্র ৮-১০ বছর বয়স। ছেলেটার কি দোষ? ওরা কিভাবে ফালাই দিতে পারলো? আর তার চেয়ে বড় কথা, আমার প্রয়োজন হয়েছে, আমি বিয়ে করছি। আচ্ছা, মানলাম আপনার প্রয়োজন হয়েছে, আপনি বিয়ে করছেন, কিন্তু আপনি তো আপনার স্বামীর কামাই খাবেন, আপনার স্বামীরটা খাবেন। একটা ২৬ বছরের ছেলে আপনাকে বিয়ে করছে, কেন বিয়ে করছে আপনি বুঝেন না? আপনি একটা ৫০ বছরের বুড়ি মহিলা। অবশ্যই আপনার সম্পত্তি, টাকা পয়সা দেখে আপনাকে বিয়ে করছে। আপনার স্বামী যে টাকাগুলো আপনাকে দিয়ে গেছে, সেই টাকার জন্য লোভে পড়েই আপনাকে বিয়ে করছে। আচ্ছা, আপনি আপনার স্বামীকে বলেন যে আমি ১ ডিসিম জায়গাও বিক্রি করব না, কোনো বাড়িতেও থাকতে পারবো না, তুমি আমাকে কামাই করে করে খাওয়াবা। দেখেন তো আপনার আদরের স্বামী আপনাকে রাখে কিনা, কামাই করে খাওয়ায় কিনা। ক্যামেরায় তো বলল যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পালন করতেছি। হ্যাঁ, তাহলে তো আপনি হাদিস পালন করবেন, আপনি বউর সম্পত্তি বেচেন কেন? স্বামীর কবরটা সুদ্ধা বেচার চিন্তা করেন কেন? বাচ্চাদের ঘর ছাড়া করেন কেন? আপনি নবীর সুন্নত পালন করছেন, আপনি আপনার বউকে নিয়ে দূরে চলে যান। ওরা ওদের বাবার হক, বাবার ইনকামের টাকা, ওরা বাবার সম্পত্তি খাক। ওইখানে আপনার এত লোভ কেন? আপনার বউয়ের এত লোভ কেন? এসব মহিলাদের জন্য মা নামের জাতির কলঙ্ক হয়। আপনি বিয়ে করছেন, এটা খারাপ কিছু না। আপনি বিয়ে করছেন, ভালো কথা। আপনি আপনার স্বামীকে নিয়ে দূরে চলে যান। আপনার মেয়ে, আপনার ছোট একটা বাচ্চা, তাকেও আপনার শত্রু মনে হয়। আচ্ছা, আপনি তাদের কাছে থাকেন না, ওরা ঘর ভাড়া দিয়ে ওরা ওদের মতো চলুক। আরেকটা মেয়ে বিয়ে হয় না, এই মেয়েটার কথাও চিন্তা করে না। সে খালি স্বামী স্বামী করে নিজের স্বার্থ। আচ্ছা, এরকম মা পৃথিবীতে আছে? এই মহিলার ৫০ বছর বয়স হয়ে গেছে, আর কয় বছরই বাঁচবে? জীবনের সব শেষ, স্বামী মারা গেছে, তার এখনও নাকি শখ আর আহ্লাদের কোনো শেষ নেই। আচ্ছা, আপনার শখ আহ্লাদ আপনি পূরণ করেন। এই মেয়েগুলোকে ঘর ছাড়া, ছেলেটাকে ঘর ছাড়া করছেন। বড় বোন তো বোনই হয়, বোনরা কখনো রক্তের ছোট ভাই বোনকে ফালাইতে পারে না। হ্যাঁ, দেখেন, বোন কিন্তু ঠিকই ভাই বোনকে মানুষ করতেছে, ভাই বোনকে যেভাবেই পারতেছে খরচ চালাচ্ছে। মা স্বার্থপরের মতো কিভাবে চলে গেল। আর এই মা কি বুঝে না যে এই একটা ইয়াং ছেলে কেন তাকে বিয়ে করছে? এই ছেলে তার সম্পত্তির জন্য বিয়ে করছে। আজকে ছেলেটাকে বলুক যে আমি আমার স্বামীর, আগের স্বামীর কোনো টাকা পয়সা নিয়ে আসতে পারবো না, ওদের কাছে ওদের টাকা থাক, ওদের সম্পত্তি ওদের কাছে থাক, ওদের গয়না ওদের কাছে থাক, তাহলে এই ছেলে ২ দিনে লাথি মেরে বের করে